অনেক মানুষ বানিয়েছেন। এর ভিতরে কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ ধনী, কেউ গরিব, সব কিছু মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে একটা লেভেল বজায় রাখছেন, যে কেউ একটু উঁচুতে, কেউ একটু নিচুতে। কেন? নিচুরা যেন উঁচুদের কাছে যেতে পারে, আবার উঁচুরা যেন নিচুরা ছাড়া কিছু করতে না পারে। এজন্য উভয়কে উভয়ের কাছে আল্লাহ পাক ধরনা দিয়ে দিছে। যার কারণে একটা মুচি, এর কাছে আমরা ঠেকা, কেন আমার জুতাটা সিলাইয়ের জন্য তার কাছে যাওয়া লাগবে। একটা বাথরুম যারা পরিষ্কার করে, ঝাড়ু দেয়, সুইপার বলেন বা অন্যান্য কিছু বলেন, এরা যদিও দুর্বল, কিন্তু এই দুর্বলদের কাছে আল্লাহ পাক আমাদেরকে ধরা দেওয়া দিয়েছে যে তোমাদের টয়লেট, বাথরুম, ময়লা জায়গা পরিচ্ছন্ন করার জন্য এদেরকে দরকার। তো সুতরাং তুমি অনেক বড় লোক হয়ে বেশি বেটা হয়ে গেছো, এটা ধারণা করার কোনো কিছু নেই। তুমিও তার কাছে ধরা, আবার সেও তোমার কাছে ধরা। আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন গোত্রে গোত্রে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যে গোত্রে গোত্রে, বংশে বংশে, ভাগে ভাগে, শাখায় শাখায়, প্রশাখায় প্রশাখায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কেন? লিতাআরাফু, যাতে করে বান্দারা একে অপরের সাথে পরিচিত হতে পারে। আমার অমুক বংশ, তো আপনাদের এখানে আরেকজনের বংশ অমুক বংশ, কেউ খান বংশের, কেউ ভুইয়া বংশের, কেউ পাটোয়ারি বংশের, কেউ ভিন্ন, আপনাদের এই এলাকায় কী বংশ আছে জানি না, তো বিভিন্ন বংশ আছে। তো বলে বংশটা কেন? বলে ভাই আপনার বাড়ি কই? টাঙ্গাইল। কোন জায়গায়? এলেঙ্গা। এলেঙ্গা কোন বাড়ি? অমুক বাড়ি। কি বাড়ি? খান বাড়ি। আচ্ছা, তো ও আমার বাড়িও তো অমুক বাড়ি। এই যে একটা পরিচয় নেওয়ার জন্য শুধু এগুলো। কিন্তু আল্লাহ পাকের কাছে এই পরিচয় এবং এই বংশ, এই দল, এই রাজনীতি, কোনো কিছু 4 আনার কোনো দাম নাই। কেন নাই? আল্লাহ পাক বলেন, আমার কাছে যদি দাম পেতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুধুমাত্র তোমাদের বংশ আমার কাছে আসবে, তোমাদের সম্পদ, তোমাদের চেহারা, তোমাদের রাজনীতির পরিচয়ের কারণে আমার কাছে দাম বাড়বে না, মোটেও না। বরং তোমার অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া কতটুকু আছে, ওইটার কারণে তোমার দাম আমার কাছে বাড়বে। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন। তাকওয়ার কারণে দাম বাড়বে। আর মুত্তাকি বান্দা হতে পারে আল্লাহ পাকের বিধান মেনে। ওই যে বললাম, সবাই তো সমান হয় না। এভাবে আল্লাহ পাক একটা শিক্ষা দিয়েছেন। এই দুনিয়াতে কিছু মানুষ আছে মূর্খ, দেখবেন মূর্খদের কথা ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মূর্খরাও আসতেন প্রশ্ন করার জন্য। তো অনেক সাহাবী তাদের প্রশ্নের ঢং দেখে রেগে যেতেন। আরে রসুলের কাছে কীভাবে কথা বলতো এটাও জানে না। রসুল বলতেন, চুপ থাকো, ওরা গ্রামের মানুষ, বেদুইন মানুষ, ওরা তো এত ভদ্রতা বোঝে না, কিন্তু ওদেরকে শিখাইতে হবে। সুতরাং এদের কথায় রাগ করা যাবে না। মূর্খদের কথা একরকম হয়, শিক্ষিতদের কথা একরকম হয়। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ শিক্ষিতরা মূর্খদেরকেও ছাড়িয়ে গিয়েছে। তাদের কথাবার্তা, তাদের আচার ব্যবহার, তাদের সব কিছু দেখার পরে মনে হয় না ওর শিক্ষিত মানুষ, বরং অশিক্ষিত। ঠিক পাশে আরেকটা শব্দ যুক্ত করে বলা লাগে শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক না? হাল এই জন্য আল্লাহ বলেন, যারা জানে, যারা জানে না, আল্লাহ প্রশ্ন করছেন, এরা কি কখনো সমান হতে পারে? দেখেন, কখনো কখনো প্রশ্নের ভিতরেই আল্লাহ পাক বান্দাকে জবাব দিয়ে দেন। আমাদেরকে পরীক্ষার হলে প্রশ্ন করা যখন হতো, ওস্তাদরা বলতেন, পরীক্ষার প্রশ্নে ভালো করে তোমরা পড়ে পড়ে পরীক্ষা দিবা। যদি ভালো করে পড়ো, খেয়াল করে পড়ো, মনোযোগের সাথে পড়ো, প্রশ্নর ভিতরেই কিন্তু অনেক উত্তর লেখা থাকতে পারে। যারা জ্ঞানী এরা প্রশ্ন থেকে উত্তর বের করে নেয়, ও টেনশন করা লাগে না। আল্লাহ পাক এই প্রশ্নের ভিতরেই একটা জবাবকে উজ্জ্বল রেখেছেন, যেটা প্রশ্নের ধরন শুনলেই বোঝা যায়। যেমন মানুষকে বলে, তুই আমার চিনোস, মানে কি তুই কিছু একটা, তুই চিনোস মানে আমি কিছু একটা, এটাই বোঝায়। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা কি কখনো সমান হতে পারে? মানে এই প্রশ্নের ভিতরেই বলা যাচ্ছে এরা কোশ্চিনকালেও সমান হতে পারে না। এখন আসেন, জানাটা কি জানা? আল্লাহ কি ডাক্তারি জানার কথা বলছেন, ইঞ্জিনিয়ারিং জানার কথা বলছেন, নাকি কোরআনের জানার কথা বলছেন? স্পষ্টই বোঝা যায় কোরআনের জানার কথা বলছেন।
কারণ এদেশে ইঞ্জিনিয়ার, ডাক্তার বলেন, যা বলেন, শিক্ষা অর্জন করার পরে স্পষ্ট মানুষের সামনে হারাম কাজ করে, হারাম চলে, হারাম টাকা কামায়, কিন্তু দ্বীন এলেম শিক্ষা করার পরে কোনো বান্দা স্পষ্ট হারাম খাবে না, ধরবেও না, ছুবেও না, সাক্ষীও থাকবে না। আর যেই জ্ঞান মানুষকে হারাম থেকে বাঁচাইতে পারে না ওটা জ্ঞান না, যেই জ্ঞান মানুষ থেকে গুনাহ থেকে বাঁচায় রাখে ওটাই প্রকৃত জ্ঞান। ঠিক কিনা বলেন? এই জন্য জ্ঞানটা কিসের? দুইটা জ্ঞান, একটা দুনিয়াবি, একটা দ্বীনি। দ্বীনি জ্ঞান আর দুনিয়াবি জ্ঞান, অর্থাৎ দুনিয়াবি জ্ঞান শেখার জন্য বান্দার কোনো কষ্ট কোশেষ করা লাগে না, আল্লাহর কবুলিয়ত লাগে না, বাস পড়বে তো হবে। দুনিয়াবি শিক্ষা অর্জন করতে বান্দার এত বেশি পেরেশানি হইতে হয় না। দুনিয়াবি যেই শিক্ষা আছে এটা বান্দা 40-50 বছর পর্যন্ত শিখতে পারে, কিন্তু দ্বীনের যে কোরআনের জ্ঞান এটা আল্লাহ পাক পবিত্র অন্তর ছাড়া কারো দিলের ভিতরে ঢুকায় না। যেমন একটা ডাক্তার, সে 30 বছর বয়সে যায় ডাক্তার হয়, কোনো সমস্যা হয় না, কারণ সে গুনাহ করলেও ডাক্তার হইতে পারবে, সে জেনা ব্যভিচার করলেও ডাক্তার হইতে পারবে, কোনো সমস্যা নেই। অকাম কুকাম করলেও সে ইঞ্জিনিয়ার হইতে পারবে, বরং ওগুলো করেই হয় অনেক সময়। কিন্তু একজন হাফেজে কোরআন অন্যায় করে, গুনাহ করে, অপরাধ করে, জেনা ব্যভিচার করে, কশ্চিন কালেও কোরআন তার সিনা ঢুকাইতে পারবে না। এই জন্য দ্বীনের এলেম আর দুনিয়াবি এলেম আসমান আর জমিন পার্থক্য। দ্বীনি এলেম শিখার জন্য একটা পরিচ্ছন্ন হৃদয় দরকার। কি দরকার? পরিচ্ছন্ন হৃদয়, একটা পবিত্র অন্তর দরকার। যার কারণে আপনারা দেখতে যে এই 3 জন হাফেজে কোরআন ছাত্ররা পাগড়ি নিয়েছে, এদের বয়স আর কত? এরা বালেগও হয় না, নাবালেগ। আচ্ছা আপনি বলেন তো, আপনাকে যদি আজকে মাদ্রাসায় ভর্তি দেওয়া হয়, যারা মুরব্বী আছেন, যে পড়েন, আপনার জন্য 5 বছর সময় দিলাম, আপনি কি হাফেজ হইতে পারবেন? মনে হয় 5 বছরেও? আপনার তো মুখ দিয়ে বের করতেই লাগবে 1 বছর, শুদ্ধ উচ্চারণ মুখ দিয়ে বের করতেই লাগবে 1 বছর। এরপরে মুখস্থ করতে দিলে একবার এদিক দিয়ে করবেন, আর একবার ভুলবেন, একবার করবেন আবার ভুলবেন। কেন? বলে আপনি গুনাহ করতে করতে অন্তরকে কালো বানায় ফেলছেন, যার কারণে ওই সিনায় কোরআন ঢুকতে চাচ্ছে না। কিন্তু একটা হাফেজে কোরআন বাচ্চা 7 বছর, ওরা 5 বছর বয়সে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, ও 10 বছরের ভিতরে হাফেজ শেষ করে পরিপূর্ণ বের হয়ে যাচ্ছে। কেন বের হচ্ছে? আপনি 40 বছরেও পারেন না, আরো 10 বছরেই পারে। কিভাবে? বলে ওর অন্তর যত পরিচ্ছন্ন, আল্লাহ পাক তত তাড়াতাড়ি তার অন্তরের ভিতরে কোরআন ঢুকায় দেয়। সুবহানাল্লাহ, আস্তে বলেন। এটা পরিচ্ছন্ন হৃদয় ছাড়া যায় না। এটাকে আল্লাহ পাকের নূর বলা হয়। আল ইলমু নূরুম মিন ইলাহি, এটা আল্লাহর তরফ থেকে নূর। কি বলে আল্লাহ পাক? সবার আগে এটাকে লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছিলেন, তারপরে নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। আল্লাহ পাক বলেন, আমি জিবরিলের মাধ্যমে আপনার কলবে এই কোরআনকে সিনায় বসায় দিয়েছি। সুবহানাল্লাহ। ওই নবীর জামানা থেকে সিনা বসিনা এই পর্যন্ত চলে আসছে কোরআন, এই পর্যন্ত। শুধু এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত এই কোরআনের শিক্ষা চলবে। কোরআন এই শিক্ষাটাকে, একটা নোক্তাকে উপর থেকে নিচে নামানোর ক্ষমতা কিয়ামত পর্যন্ত আল্লাহ সময় দিয়ে দিয়েছেন। কেউ পারে নাই, পারবেও না। সন্দেহ আছে আপনাদের? এই জন্য আল্লাহ পাক এটাকে আল্লাহর নূর হিসেবে সাব্যস্ত করেছেন। এটা যার কলবে যাবে, আল্লাহ পাকের ইলমে নূর, এটা গুনাহগারের অন্তরে যায় না, এটা নেককারের অন্তরে যায়। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কওল আছে যে উনি কোনো একটা জিনিস যখন পড়তেন বা চোখ বুলাইতেন, ওই জিনিস উনার কুওয়াতে হাফেজা এত গভীর ছিল, ওই জিনিস উনি 40 বছর পর্যন্ত মনে রাখতে পারতেন। আরে এরা বুঝেও না কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যেরকম শ্রোতা ভাই, আমার ওয়াজ এরকম হবে, সোজা কথা বলে দিচ্ছি। আপনারা চুপ থাকবেন, আমি আমার মতো ঠান্ডা বয়ান করে চলে যাব। আপনারা কথা বলবেন, আমি ওয়াজের ফাঁকি দিয়ে একটা গজল শোনানোর চেষ্টা করব, কিন্তু আমার এত ঠেকা পড়ে নাই, ভাঙা গলা নিয়ে আপনাদেরকে বারবার খোঁচাবো। বাস আপনারা চুপ থাকেন না, যতক্ষণ আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো চায়ের দোকানে বসে বলেন না, ওখানে তো গিবতই হয়। কি ঠিক না? ওখানে গিবত হয়, এখানে বসছেন, এখানে এগুলো বলবেন অন্তত আমাদের উসিলায়। এই জন্য জবানটা বন্ধ রাখেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ একটা জিনিস একবার পড়ার পরে 40 বছর, আপনার কোন নেতার মনে আছে বলেন? আছে কারো? খালি চোখ বুলাইছে 40 বছর। ইমাম শাফিঈ রহমতুল্লাহ কুওয়াতে হাফেজ এত ছিল। ওনার ব্যাপারে এরকম একটা ঘটনা আছে, কোনো একদিন কোনো এক মজমায় গিয়েছিলেন, তো শেষ বয়সে যাচ্ছিলেন,
যেতে 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 হঠাৎ করে তখন উনি চোখে খুব বেশি একটা হয়তো দেখতে পারতেন না, তো উনি এক জায়গায় যে মাথাটা নিচু করে দিলেন। তো ওনার খাদেম বললো, হুজুর এই জায়গায় মাথা নিচু করলেন কেন? তো উনি বলতেছেন এই জায়গায় একটা গাছ আছে, গাছ, এই কারণে মাথা নিচু করছে, যদি বাড়ি খাই। তো ওনার খাদেম বললেন, হুজুর এখানে তো কোনো গাছ নাই, দিব্যি রাস্তা। তো হজরত বলতেছেন, না, এই জায়গায় রাস্তা না, রাস্তা আছে, গাছ থাকবে না, এটা হইতে পারে না। হয়তো গাছ ছিল, এখন নাই, এটা হইতে পারে। তুমি খোঁজ নাও, আজ থেকে 40 বছর আগে আমি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম যখন, তখন এখানে একটা গাছ ছিল। এই গাছটা পাওয়ার পরে আমি আমার মাথা নিচু করে তারপর এখান থেকে গিয়েছিলাম। তো খোঁজ নিয়ে দেখা গেল যে এই জায়গায় 20 বছর আগে, 40 বছর আগে গাছ ছিল, রাস্তার জন্য এই গাছটা কাটা পড়েছে। তো ইমাম শাফি বলেন, আমি একটা জিনিস পড়লে বা দেখলে ওইটা আমার 40 বছর মনে থাকে, এটাই তার প্রমাণ। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। তো ওনার একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, তো একটা বেগানা নারীর পায়ে ওনার চোখ গেছে, কদমে চোখ গেছে, মুখে না। যারা মনে করে নারীদের পর্দা খালি মুখেই, এরা ভুল ধারণা করে। একটা নারীর পা, হাত, হাত্তাকে তার পোশাকটা পর্যন্ত পর্দার আওতায়, পোশাক পর্যন্ত পর্দার আওতায়। যারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে রাস্তা থেকে বের করে, বুঝতে হবে এরা শিয়াল মার্কা মানুষ। শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, এদেশের কিছু শয়তান চরিত্রহীনরা নারীদের স্বাধীনতা চায়, যাতে নারীরা রাস্তায় বেহায়ার মতো ঘুরে আর এদের ভোগ করার জন্য সুযোগ হয়। ইসলাম নারীকে অধিকার কম দেয় নাই, বেশি দিয়েছে, তবে সেটা শালীনতার ভিতরে থেকে দিয়েছে। ভাইরা আমার, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নজর গেল তার পায়ে। আমি কি করলাম? তো নজর যখন পায়ে গেল, তখন থেকে আমার আগে যে একটা জিনিস একবার চোখ বুলাইলে মনে থাকতো, তো এখন পড়া লাগে। তো পড়ার সময় কই এত পড়ার সময় আছে নাকি? পড়বো কখন, লিখবো কখন, মাসলা ইস্তেমবাদ করবো কখন? তা আমি আমার ওস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে এই বিষয়ে হুজুরের কাছে একটু আমি আক্ষেপ পেশ করলাম যে, হযরত আমার দিলের কাইফিয়ত এই। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি বলেন, আমি আমার ওস্তাদের কাছে শিকায়াত করলাম, আমার যে মেয়েটার নজরের দিকে, মেয়ের পায়ের দিকে নজর যাওয়ার কারণে আমার জেহেন দুর্বল হয়ে গেছে, এটা বলি নাই। আমি ওস্তাদকে বলেছি, হুজুর আমার জেহেন মনে হয় দুর্বল হয়ে গেছে, কি করব একটু মাশওয়ারা দেন। আমার ওস্তাদ আমার চেহারার দিকে তাকায় বলে দিল, ফাআউসানি ইলা তারকিল মাআসি। এ ইমাম শাফিঈ, তুমি তোমার চক্ষুকে, অন্তরকে, নফসকে গুনাহ থেকে হেফাজত করে দাও। তুমি তোমার অন্তরটাকে গুনাহ থেকে বাঁচায় নাও, চক্ষুটাকে গুনাহ থেকে বাঁচায় নাও। কেন? আমার ওস্তাদ আমার দ্বিতীয় লাইনে বললেন, এ ইমাম শাফিঈ, মনে রাখবা, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এই ইলমটা, কোরআনের জ্ঞানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা ইলমের নূর। এই যে নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুনাহগারের অন্তরে এই নূরটা দেন না। আল্লাহ পাক শুধুমাত্র ইমানদার বান্দা, নেককার বান্দা, আল্লাহওয়ালা, যার অন্তর পরিচ্ছন্ন, ওই পরিচ্ছন্ন হৃদয়ের মানুষের অন্তরে আমার আল্লাহ কোরআনকে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। যার কারণে আমাদের দেশের ঘুষখোর, সুদখোর সারা জিন্দেগি মানুষের জায়গা চুরি করলো, সারা জিন্দেগি মানুষকে ঠকাইলো, এই সমস্ত বান্দাগুলাকে 24টা ঘন্টাও যদি কোরআনের মজমায় বসায় রাখেন, দেখবেন এদের জবান দিয়া বোম মারলেও কোনোদিন সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়া বের হয় না। রাজনীতি বুঝে, খেলাধুলা বুঝে, ব্যবসা বাণিজ্য বুঝে, সব বুঝে, আল্লাহর কোরআন বুঝে না। স্টেজটাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সব বুঝে, এটা বুঝে না। কেমনে বুঝবে? যে নফসে খারাপ, অন্তর অপরিচ্ছন্ন। পবিত্র অন্তর হলেই না কোরআন মুখেও আসতো, সিনায়ও ঢুকতো। যেহেতু অন্তর পবিত্র না, কোরআন সিনায়ও ঢুকে না, মুখেও আসে না, তালা লাগাই দিছে আল্লাহ। এখানে আজীবন 80 বছর পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে 80 রাকাত, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়তে পারে নাই। এই জন্য কোরআনটা আল্লাহ পবিত্র অন্তরে দেয় না অপবিত্র অন্তরে দেয়? পবিত্র অন্তরে যায়। কলবে সালিম, এটার অনেক দাম।
যে গুনাহকে ছাড়তে পারলো তো আল্লাহ পাক তার জন্য কোরআনকে সহজ করে দেয়। দেখবেন এই কারণে গুনাহগারের হৃদয়গুলো কোরআন ঢুকে না। যেমন মুরব্বীরা সারা জীবন কোরআন পড়ে নাই, রমজান অনুযায়ী রমজান মাস আসার পরে মসজিদের ইমামের কাছে একটু গেছে শিখতে, ইমাম হাজার চেষ্টা করেও কি মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ধরাইতে পারে না, আল্লাযী ইউওয়াসওয়িসু আসে না মুখে, কারণ বয়স হয়ে গেছে, গুনাহে অন্তরবিদ্ধ হয়ে গেছে, এই অন্তরে কোরআন ঢোকে না। তবে হ্যাঁ, অনেক আকাবির আসলাফ বুজুর্গ ছিলেন যারা বয়স 60 বছরের পরেও কোরআনে হাফেজ হয়েছেন। কেন? ওই নফস পবিত্র থাকার কারণে, নফস পবিত্র থাকার কারণে। যেমন যাত্রাবাড়ির শায়েখ মাওলানা মাহমুদুল হাসান সাহেব হুজুর, উনি 30 দিনে হাফেজ হয়েছেন। সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত কোরআন এক পারা মুখস্থ করছে, রাত্রিবেলা ওটা দিয়ে তারাবি পড়েছে। না আপনাদের কাছে এটা তো কিছু মনে হইতেছে না, এটা ডাইলবা পাগলের দল। বুঝেন, সারাদিন এক পারা কোরআন পড়া, রাত্রে তারাবি পড়ানো। আমার দেখা আরেকজন বুজুর্গ ছিলেন মাহমুদুল হাসান সাহেব হুজুরের ওস্তাদ, আল্লাহ ওনার দোয়া নেওয়ার সুযোগ সৌভাগ্য আমাকে দিয়েছেন। আর একটু সহজ ভাষায় বললে আরো ভালো করে চিনবেন, আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুবর মুফতি রেজাউল করিম আবরা, উনার আব্বা মাওলানা মুফতি কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই, উনি ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইয়ের শাগরেদ ছিলেন। এই হজরত আমাকে নিজের মুখে বলছিলেন, আমি ওনাদের বাড়িতে যখন যাই ছাত্র জমানায়, তখন বলছেন যে আমি রমজানে সারা দিন তেলাওয়াত করছি আর রাত্রিবেলা তারাবি পড়াইছি মাওলানা হওয়ার পর। কেন? অন্তর পবিত্র ছিল। এটা বোঝানোর জন্য বললাম, অন্তর যদি পবিত্র থাকে 70 বছরও হাফেজ হইতে পারবেন যদি নফস পবিত্র থাকে। আর নফস যদি পবিত্র না থাকে, কিছু বলাবান দেখবেন হেফসখানায় দেয় মারা বাবারা, জোর করে দিয়ে দেয়, যা পড়তে হবে তোর, বয়স কত 17-18 হয়ে গেছে, হাফেজ হইতে পারে না। বয়স 15, 16, 17, ওই যে মোবাইলের ভিতরে ঢুকে গেছে, গুনাহের ভিতরে জড়ায় গেছে, যার কারণে বয়স কম হইলেও কোরআন তার আর সিনায় ঢুকে না। কেন? ওই নফসটা কোরআন নেওয়ার মতো যোগ্যতায় আর নাই। কোরআন নিতে গেলে নফসটাকে একদম কোরআনের জন্য নির্দিষ্ট রাখতে হবে, এখানে আর অন্য কোনো কিছু ঢুকানো যাবে না, তাহলে আল্লাহ কোরআন ঢুকায় দিবে। আর যদি একবার ঢুকে যায় আল্লাহর রহমত ওইটা আর মৃত্যু পর্যন্ত বের হয় না, ইনশাআল্লাহ বের হয় না। আমরা তো হাফেজ হয়েছি না হইলেও 25 বছর আগে, তো এই 25 বছর আগে হেফজে পড়ছি, এখনো আলহামদুলিল্লাহ যদি বলি, আমি মাঝে মাঝে আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলি, তোরা আমার সাথে আয়, লাগতে আয়, দেখি ইয়াত্তর কট্টগস। কেন বলতে পারি এটা? ছোটর বয়সে হেফজে পড়ছি, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক এমনভাবে ঢুকাইছেন যে আলহামদুলিল্লাহ এখনো যদি কারোর সঙ্গে পাল্লা লাগি মনে হয় না পারবে, এতটুকু কনফিডেন্স আছে আলহামদুলিল্লাহ। তা এই যে কোরআনটা বান্দাকে আল্লাহ তখন ঢুকায় যখন নফস পবিত্র থাকে। আর এখন হাজারো চেষ্টা করলেও যদি পারতাম, চেষ্টা করতাম, পারতাম না, কারণ এখন আর নফস পবিত্র নাই। এই জন্য কোরআন ঢুকানোর জন্য পবিত্র অন্তর দরকার আছে না নাই? আপনারা যারা এখানে আছেন কোরআন শিখতে চান, যদি শিখতে চান সর্বপ্রথম প্রস্তুতি নেবেন আমার নফসটাকে পবিত্র রাখা দরকার। যদি নফস পবিত্র থাকে তো কোরআন ঢোকা সহজ হয়ে যাবে। এটা আল্লাহ পাক দায়িত্ব নিয়ে ঢুকাইছেন, যার কারণে কোরআনের দায়িত্ব আল্লাহর জিম্মায়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোরআনটা আমি আল্লাহ বানাইলাম, এটার ধারণ কারণ, এটার ধারক বাহক আমিও নিজে। সব বান্দাদেরকে, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দিয়েছেন, কিতাবগুলো নবীদের কাছে আল্লাহ পাক সুন্দর করে বই আকারে ধরায় দিয়েছেন। খুব বুঝবেন, মূসা পয়গম্বরকেও কিতাব দিয়েছেন, আল্লাহ পাক দাউদ নবীকেও কিতাব দিয়েছেন। এক এক নবীকে আল্লাহ পাক যখন কিতাবটা দান করে দেয়, সব নবীদেরকে আল্লাহ পাক কিতাবগুলো হাতের মধ্যে ধরায় দিয়ে বললেন, নাও এই কিতাবটা তুমি মানবা, তোমার উম্মতরাও মানবে। যতক্ষণ তুমি আছো উম্মত আছে, আমল চলবে, তুমি নাই, উম্মত নাই, আমলও থাকবে না। সব নবীদেরকে আল্লাহ পাক এইভাবে এভাবে ধরায় দেয়। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনটা দান করেন, আল্লাহ পাক বই আকারে আমার পয়গম্বরকে দান করেন নাই। আল্লাহ নবী ওই গারে হেরার ভিতরে যখন যায়, আমার আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে একটা একটা আয়াত করে আপনার আমার পয়গম্বরের সিনার মধ্যে কোরআনটা ঢুকায় দিয়েছে। অন্য নবীদেরকে আল্লাহ পাক বই আকারে ধরায় দিছে, থাকলে থাকলো, না থাকলে নাই, তোমার হিসাব।
কিন্তু আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক এভাবে দেন নাই। আল্লাহ পাক বলে থাকলে থাকলো, না থাকলে নাই, এটার কোনো হিসাব নাই। এটা আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম, কিন্তু জিম্মাদারি আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মত তার সিনার মধ্যে নিবে, বহন করবে, আর এটার বোঝাটা থাকবে আমি মাওলার কুদরতের হাতে। সুবহানাল্লাহ। যেমন দেখবেন বাচ্চারা বাজারে যায় বাবার সাথে, তো 5 কেজি 10 কেজি ওজনের বাজার, সন্তানের মন চায় আব্বা ব্যাগটা আমার হাতে দাও। বাবা কারে এত বছর তুমি পারবা নাকি? পারবো, দাও, মাথায় দাও, মাথায় দাও। বাবা দেখবেন তার মাথায় দেয় ঠিকই, কিন্তু হাতলটা বাবার হাতেই রাখে। কেন? এটা যদি ছাড়িও বাঁচবে। আল্লাহ বলেন আমি এটা জাবালকে দিছি, জাবাল গ্রহণ করতে পারে নাই। আমি এটা সমুদ্রকে দিছি, গ্রহণ করতে পারে নাই। আসমান জমিন কোনো কিচ্ছু গ্রহণ করার মতো শক্তি কারো নাই। ইনসান কেমনে পারল? ইনসান পারার পিছনে কারণ হইল আমি আল্লাহ পাক ইনসানের কলবে এটা দিলেও এটার মূল যেই ওজন, এটা আমি আমার কুদরতের হাতে রেখে দিছি। বান্দা মনে করে আমি মনে হয় এটারে বহন করি। আল্লাহ কয় তুই বহন করস না, এটার ওজন আমার হাতে, তুই তো কেবল নিয়ে ঘুরে বেড়াস। এই জন্য ছোট্ট হাফেজে কোরআন 7 বছর বয়স, সে এত বিশাল বড় কোরআন নিয়ে ঘুরে। ভাইরা আমার, এই জন্য কোরআনটাকে আল্লাহ পাক দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন এই শিক্ষা আর ওই শিক্ষা এক না। এটা শিখে যারা আর ওটা শিখে যারা, এরা কখনো সমান হতে পারে না। হ্যাঁ, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারও যদি ইঞ্জিনিয়ার হওয়ার আগে মাদ্রাসায় পড়ে কোরআন শিখে নেয়, ওই ডাক্তার হওয়ার পরেও কোনোদিন কসাইয়ের মতো মানুষকে জবাই করতে পারবে না। আমাদের দেশের ডাক্তারেরা কসাইয়ের মতো জবাই করে, গেলেই খালি টেস্ট। কালকে টেস্ট করছেন 5টা, আগামীকাল যাবেন আবার দিবে 6টা। যদি কোন এত টেস্ট কেন? ডাক্তার কি আপনি না আমি? হ্যাঁ, বেশি বুঝেন। কিন্তু এই যে প্রত্যেকটা টেস্টের কারণে ধান্দা পায়, এই কারণে জবাই করতে দ্বিধা করে না। যদি এই ডাক্তারটাই মাদ্রাসায় আগে কোরআনের হাফেজ হতো, দিন শিখতো, তারপরে ডাক্তার হইতো, কসাই হইতো না, খাদেম হইতো। ঠিক একইভাবে যারা ইঞ্জিনিয়ার, এরাও দিনের জ্ঞান যদি শিখতো, তাহলে রোড ঘাটে রডের পরিবর্তে বাঁশ দিতে পারতো না। কথা ঠিক কিনা জোরে কও? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালা। হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব। আচ্ছা, কোনো মাদ্রাসায় দেখছেন এটা? হ্যাঁ বলেন না, কোনো মাদ্রাসায় দেখছেন ছেলে মেয়ে একলগে হেফজো পড়তেছে? তো এখানে নাই, তো এখানে এগুলো হবে কেন? কথা বলে না। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী আছে না? আবার আমাদের মাদ্রাসায় জঙ্গি আছে, বলে না এটা? হ্যাঁ, আমাদের কাছে ছুরি আছে, কোরবানির গরু কাটার লেগে আছে, মানুষ জবাইয়ের জন্য নাই। সারা বছর ওটা দিয়া কি কাটবে না, কিছুই কাটবে না। কোরবানির আগের দিন হুজুরা কয় যায় এগুলো ধার করা, সারা বছর থাকে জং। ওই জংওয়ালা ছুরি দেখলেও এদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু অথচ এদের শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলোতেই অস্ত্রের ঝনঝনানির আওয়াজ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া।
পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। আছে না নাই? এই জন্য কোরআনওয়ালারা, বুঝেন, কোরআনওয়ালারা যদি ব্যবসা করে তাহলে এই আলেমদের কাছ থেকে মাল কিনবেন। কোরআনওয়ালারা যদি রাজনীতি করে তো এই কোরআনওয়ালাদেরকেই ভোট দিবেন। কথা বুঝেন না আপনারা? কেন? কোরআনওয়ালা যদি ব্যবসা করে এই ব্যবসায় 2 নম্বরই হবে না ইনশাআল্লাহ। কোরআনওয়ালা যদি ডাক্তারি করে ওই ডাক্তারিতে 2 নম্বরই থাকবে না ইনশাআল্লাহ। কোরআনওয়ালা যদি ইঞ্জিনিয়ারিং করে ওই ইঞ্জিনিয়ারিতে রডের পরিবর্তে বাস থাকবে না ইনশাআল্লাহ। কোরআনওয়ালা যদি রাজনীতি করে তো ওই সংসদে বাউল গান হবে না ইনশাআল্লাহ। ঠিক কি না? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এবার রাগ করছেন কারা? হাতটা তুলেন। কেউ করছেন রাগ? ইনশাআল্লাহ কেউ রাগ করার কথাও না। তার মানে কোরআনের এলেমের দাম আছে না নাই? আচ্ছা বলেন তো, কোরআনের এলেম শিক্ষা করা কি জরুরি? বুঝা বলেন, আবার বলেন। কে বলে জরুরি? কোরআনের এলেম শিক্ষা করা জরুরি? তো কে বলছে? মাশাআল্লাহ। তার মানে আলেমদের সহবত আছে না তো আলেম। ভাই দেখেন, জরুরি কি আর ফরজ কি একটু বুঝাই আপনাদেরকে। এই যে এখানে আমি আসছি, আপনারা আসছেন, হুজুর বসছেন, পাশে আরেকজন হুজুর বসছেন। হুজুরের একটা সাদা কোট আছে, খুব বেশি তো শীত পড়ে নাই, কোটটা থাকলেও চলতো, না থাকলেও চলতো, কিন্তু কোটের কারণে একটু সৌন্দর্য বাড়ছে। উনিও কোট পরছে, একটু সৌন্দর্য বাড়ছে। আমি তো কোট পরি নাই, কোনো সমস্যা হয়েছে? এটা জরুরি বিষয়, এটা থাকলেও চলে, না থাকলেও। আচ্ছা ধরেন কোটের কথা বাদ দিলাম, আমি যদি পাঞ্জাবিও না পড়তাম, হুজুরের মতো ফাড়া পাঞ্জাবি পড়তাম, তাও হইতো নি? গুনাহ হইতো কোনো? জুব্বা পরি নাই, পাঞ্জাবি পড়ছি, কোনো গুনাহ হইতো? জরুরি। আমার মন চায় আমি জুব্বা পরি, কারো মন চায় কেউ ফাড়া পরে। এবার জুব্বার কথাও বাদ দিলাম, পাঞ্জাবির কথাও বাদ দিলাম, আমি যদি গেঞ্জি পরে আপনাদের এলাকায় আসতাম, গুনাহ হইতো? হ্যাঁ, আপনারা বলতেন এটা আবার কেমন, হুজুর গেঞ্জি পরে ওয়াজ করতে চলে আসছে, মানানসই হইতো না। বাকি কেউ যদি গেঞ্জি পরে আসে সমস্যা আছে? ধরলাম গেঞ্জিও নাই, খালি গায়ে, গরমের সময় থাকে না? আপনারা ঘরে খালি গায়ে থাকেন না? আমিও থাকি, আপনারাও থাকেন। গরম বেশি হয়ে গেছে, বাস গেঞ্জি টেঞ্জি খোল, খালি গায়ে বসে রয়েছে, বাতাস করতেছে, এসি ছেড়ে দিচ্ছে। ধরলাম এই পর্যন্ত ঠিক আছে। এখন একজন যদি গেঞ্জি একটা পইরা লুঙ্গিটা খুলে আপনি আপনার নাড়াইতে নাড়াইতে দিক দেওয়া যায়, কি বলবেন বলেন? কথা কয় না ভাই। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন লুঙ্গিটা খুলে ফেলছে এখন আর ঠিক আছে? এখন সে কি? জোরে বলেন কি? জরুরি আগে না ফরজ আগে? এই পাগলে গেঞ্জিও রাখছে, পাগড়িও রাখছে, কিন্তু তলে তাকায় দেখেন লুঙ্গি নাই, টুনটুন। হ্যাঁ, তার মানে পাগল। এখন কেউ যদি লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে, বুঝতে হবে ও কি ফরজ বাদ দিয়া জরুরির পিছনে ছুটছে। ঠিক তেমনি ভাবে ডাক্তারি হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, আপনার দুনিয়া বোঝা জরুরি, আরে সিএস জাগার রেজিস্ট্রি কেমনে করতে হয় বোঝা জরুরি। না বুঝলে কেউ ভাতে মরবে না, ইজ্জত নষ্ট হবে না, এটা জরুরি বিষয়, ওইটা শেখা জরুরি। কিন্তু ওইটার পিছনে মানুষ এমন ভাবে নামছে যে কোরআনটা যে ফরজ এটা খুইলা ওই জরুরিদের পিছনে ঢুকছে। তার মানে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা অবস্থা। যারা দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটে কিন্তু কোরআনের পিছনে ছুটে না, এগুলো সব আখিরাতের জায়গায় পাগল। কারণ ও জরুরতকে প্রাধান্য দিচ্ছে ফরজের উপরে। এই জন্য কোরআনের এলেম শিক্ষা করা কি জরুরি নাকি? ফরজ না থাকলে কি বলা হয়? কি বলা হয়? পাগল বলা হয়। তার মানে এই কারণে রাসূল বলেছেন, যার কোরআনের এলেম নাই, জ্ঞান নাই, ওর মতো মিসকিন কেউ নেই, ওর মতো ফকির কেউ নেই।
এই জন্য শিখতে পারেন নাই, আফসোস আছে তো আপনাদের। অনেক মুরব্বীরা আছে বুড়া বয়সে কোরআন শিখতে যায়, ওই প্যাঁচ লাগায় আর আফসোস করে, আহারে বাচ্চাটারা যদি আলেম বানাইতাম রে, আফসোস করে। আফসোস এটা থাকা অনেক ভালো। কেন? কখনো কখনো কোনো বান্দারা আফসোসের কারণেও আল্লাহ পাক তাদেরকে আলেমদের সাথে জান্নাত দান করবেন। কারণ নবী বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, চারটা অপশন, চারটা। এক নাম্বার, তুমি আলেম হও, নয়তো আলেম বানাও। আলেম যদি তুমি না হইতে পারো তাহলে তোমার সন্তানকে বানাও, তুমি তোমার বাচ্চাকে বানাও, ভাতিজাকে বানাও, তুমি তোমার নাতিপুতিকে বানাও। যদি সেটাও না হইতে পারো তাহলে এক কাজ করো, এই আলেমদের মজমার মধ্যে বসা বসা তোমরা আলেমদের কোরআনের আলোচনা শুনো। এই কোরআনের আলোচনা শুনতে যায়, বলতে যায়, কেউ যদি তোমার বিরুদ্ধেও কথা কয় তবুও তুমি তার মহব্বত করো। আও মুহিব্বান, সুবহানাল্লাহ কয় না? চারটা অপশন। এক নম্বর আলেম হও, দুই নম্বর আলেম বানাও, আর তিন নম্বর আলেমদের কথা শোনো। এখন শুনতে যায়, খবরদার পাশ থেকে একটা ঘুষখোরের সভাপতি বানাইছে, এখনকার হুজুর এগুলা কয়েন না, অন্য কথা কন, বলে না? এটা কয়েন না, অন্য কথা কন। আল্লাহ কইছেন শুন, ও কয় না আমি যেমনি বলি এমনি কথা বলতে হবে। অথচ আল্লাহ নবী বলতেছেন তুমি শুনবা, আলেম যা বলো ওটা শুনবা। আলেম যেটা বলো এটা যদি তোমার বিরুদ্ধেও যাও তুমি শুনবা। সে বিরুদ্ধে বলছে তার মানে কোরআন সমস্যা না, তোমার সমস্যা, তোমার নিজের সমস্যা, তুমি আল্লাহর কাছে মাফ চাও। এই সমস্যা মেনে নিয়ে আলেমদের কথা শুনেই আলেমদেরকে মহব্বত করো, কোনো স্বার্থের কারণে নয়, নিঃস্বার্থভাবে আলেমদেরকে মহব্বত করো। যদি তাই হয় তাহলে আল্লাহর নবী বলেন ওই আলেমদের সঙ্গে তোমার হাসন নাসর হয়ে যাবে, হাফেজদের সঙ্গে হাসন নাসর হয়ে যাবে। এই চার অপশনের পাঁচ, অন্য কোনো অপশন আর নেই, এই চারটা ছাড়া। 5 নম্বর মানে আলেম বিদ্বেষী হওয়া লাগবে। যদি আলেম বিদ্বেষী হও তাহলে আবু জাহেলের সঙ্গে হাসর নাসর ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমরা আলেমদেরকে মহব্বত করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আলেমদের কথা শুনবো ইনশাআল্লাহ, কারণ আলেম হইতে পারি নাই, বানাইতেও পারি নাই। এখন শুনতে তো পারবো, শুনবো, মহব্বত করব। কখনো কখনো আফসোস করবেন, ওই আফসোসটাও জান্নাতে যাওয়ার কারণ হয়। ভাই নিয়ত করবেন কোরআন আমি রমজান মাস আসতেছে শুনবো, শিখবো। নবী বলেন কেউ যদি কোরআন শিখার নিয়ত করে আর কোরআন শিখতে যায় যদি মুখে আটকায় আটকায় তারপরে তেলাওয়াত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা আটকায় আটকায় পড়লেও আমার আল্লাহ প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ লোক। ওনার জামানায় উনি ইমাম আবু হানিফার ছাত্র। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি বিশাল বড় হাফেজে কোরআন, হাফেজে হাদিস, আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিলেন। আল্লাহর বান্দাটা ইন্তেকাল যখন করলেন, খুব বুঝবেন, মনোযোগের সঙ্গে শুনেন। আফসোস করার কারণে আল্লাহ পাক বান্দাকে কেমনে মাফ করে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর ওনার একজন শাগরেদ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? বলে স্বপ্নের ভিতরে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় জান্নাতের মধ্যে অবস্থান করতেছেন। কিসে দেখছেন? স্বপ্নে। স্বপ্নে স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে অনেক বড় প্রাসাদ। বলে কত বড় প্রাসাদ? বলে তুমি ইকরা অর্তাকি, ইকরা অর্তাতে অরাত্তিল। আল্লাহ পাক বলবেন এই পড়তে থাকো, উঠতে থাকো। কতটুকু উঠবা? বলে তোমার আয়াত যেখানে যায় শেষ হবে তোমার জান্নাতের প্রাসাদ অত তালা হবে। সুবহানাল্লাহ। যদি আয়াত হয় 600 তো 600 তালা পাইবে। আয়াত যদি হয় 6600 তার থেকেও বেশি, তাহলে জান্নাতের প্রাসাদটাও থাকবে তার চাইতেও বেশি প্রাসাদ। আর আব্দুল্লাহ ইবনে মুবারক এত বিশাল বড় প্রাসাদ সামনে নিয়ে ঘুরতেছেন। খাদেম ডাক দিয়া বলে হুজুর আল্লাহ পাক আপনার সাথে কেমন মুআমালা করছে? কয় দেখো না, আল্লাহ পাক তার দয়ায় কোরআনের মহব্বতে আমারে মাফ করে এই জান্নাতটা দান করছেন। কিন্তু আমার অবাক লাগে, আমার মতোই একটা জান্নাত আল্লাহ পাক আমার বাড়ির পাশে যে কামার ছিল ওই কামার কেউ দান করছেন। ভাই কে? কামার। কামার কামার তো আপনাদের এলাকায় বলে, দাও বানায় কামার। এতটুকুন স্বপ্ন দেখছে, আমার সমপর্যায়ের জান্নাত প্রায়। পার্থক্য কোথায়? একজন 5 তলা বিল্ডিং করছে টাইলস দিয়ে, আরেকজন 5 তলা বিল্ডিং করছে টাইলস ছাড়া।
কারোটা একটু চকচক, কারোটা একটু চকচক ছাড়া, এতটুকু পার্থক্য। আল্লাহর বান্দা ঘুম থেকে জেগে গেলেন। জাগার পরে এবার ওই কামারের বাড়িতে যায়, যে এবার কামারের বাড়িতে টোকা দিয়া বিবিকে ডাক দিয়া বলো, ও কামারের বিবি, ঘরে আছো নাকি? বলে হ্যাঁ। তোমার স্বামীর এমন কোনো গোপন ইবাদত যদি থাকে মেহেরবানি করে আমার একটু বলো। তোমার স্বামী সাধারণ কোনো স্বামী নয়, তোমার স্বামী জান্নাতি স্বামী। তোমার স্বামীর কোনো গোপন আমল থাকলে আমাকে বলো, আমি সেগুলো শুনতে চাই। এবার কামারের বিবি ডাক দিয়া বলে, আমার স্বামী তো মূর্খ মানুষ ছিল, ইবাদত বন্দেগী জানতোই না, কেমনে করবে? তবে আমার স্বামীর এমন কোনো গোপন ইবাদত ছিল না। হ্যাঁ, আমি আমার স্বামীকে দুইটা আমল করতে দেখছি। এক নম্বর, আমার স্বামীকে আমি যখন দেখতাম আজানের শব্দ যখন হয়ে যেত, আমার স্বামীকে আমি আজানের আল্লাহু আকবার ধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে কোনোদিন দোকান খোলা রাখতে দেখি নাই, সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে চলে যেত। মূর্খ মানুষ, আলেম না, কিন্তু আজান হওয়ার সাথে সাথে মসজিদে যায়। এই এলাকায়ও আছে কি নাই নাকি আপনাদের সন্দেহ আছে? অনেক মুরব্বীরা আছে, আলেম না, কিন্তু আজান হওয়ার সাথে সাথে। যেমন আমি আমার বাবার কথা বলি, আলেম না, উনি সচিবালয়ে চাকরি করছেন 40 বছর, সরকারি অফিসার ছিলেন। তবলিগের মেহনতে আমাকে আলেম বানাইছেন, শুধুমাত্র তবলিগের মেহনতে আমাকে আলেম বানাইছেন। আমি আমার বাবাকে আমার নিজের বুঝ হওয়ার পরে কোনোদিন দেখি নাই যে তাহাজ্জুদ পড়ে নেই, আমি দেখি নাই, এখনো পর্যন্ত দেখি নাই। 75 বছর হয়ে গেছে। শুধু তাই না, আমি কোনোদিন ইচ্ছাকৃত উনাকে নামাজ তাকবীর ও উলাদ ছাড়তে দেখি নাই। সাধারণ মানুষ, চাকরি শেষ, গ্রামে বিশাল বড় বাড়িটারি করে পাশে একটা মসজিদ করে দিছি। এখন আল্লাহর বান্দা কোনো মুয়াজ্জিন রাখে না, নিজেই মুয়াজ্জিন হয়ে গেছে। আমি বলি যে আব্বা একটু ঢাকায় আসেন ঘুরতে, কয় না রে বাবা, আমি এখানে খুব আরামে আছি, আজান দেই 5 ওয়াক্ত, আবু বকরের মতো আগে মসজিদ খুলি, বেরোই সবার পরে। এরকম অসংখ্য মুরব্বী আছে। কিন্তু আফসোস এটাও, মুসলমান একটা বাংলাদেশ যেখানে ফজরের নামাজের মসজিদের কাতারের দিকে তাকাইলে মনে হয় যে এই দেশে কোনো মুসলমান নাই, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এ দেশে কোনো নাস্তিক নাই। কারণ জুমার নামাজ 5 তলা বিল্ডিংও ভরে যায়, আর ফজরের নামাজে 5 জনও মুসল্লি পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক না? নামাজ দরকার আছে না? ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আল্লাহ পাক আদেশ দিয়েছেন, আজানের শব্দ যখন কানে আসবে দোকানপাট বন্ধ করে সোজা মসজিদে চলে যাও। কারণ ডাকছেন কে? আল্লাহ ডাকতেছেন ভাই। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি উনি আজানের আগে আগে সবসময় মসজিদে যেতেন। একবার ওনাকে প্রশ্ন করা হলো, তুমি আজানের আগে আগে কেন মসজিদে যাও? তো উনি জবাব দিলেন যে আজানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো কুদরতওয়ালা রব তার বান্দাকে ডাক দেয় 5 বার। কয়বার? কে ডাকেন? কাকে? আমাদেরকে। আল্লাহ পাক 5 বার আমাদেরকে ডাকেন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, এই তোরে যদি তোর এমপি ডাকে তুই কি বসে থাকতে পারবি? কয় না। তোরে ডাকতে হবে কেন? এমপি 2-3 বার ডাকার পরে কব ওর মতো ছাগলরে আমি ডাকবো কেন? ও পারলে আমার কাছে আসবে। তো কুদরতুল্লাহ রব আমাকে ডেকে ডেকে তার ঘরে নিবে, আল্লাহর কি ঠেকা পড়ছে? এই জন্য ডাকার আগে আগেই ঘরে তার চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ডাকতে না হয়, আল্লাহ ডাকার আগে চলে যায়। এটা ছিল তাবেঈদের হাল, আকাবিরদের হাল। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশের কামার, আজান হওয়ার সাথে সাথে বিবি বলে, আমি একদিন দেখেছি 1 লক্ষ দিরহামের একটা বেচা কিনা আমার স্বামীর কাছে আসছে। ওই সময় আজানের শব্দ আল্লাহু আকবার চলে আসছে। যে কিনবে সে বলতেছে, ভাই মালটা দিয়া পরে যাও, তোমার এই 1 লক্ষ দিনারের চেয়ে আমার মাওলার ডাক আরো কোটি গুণে বেশি দামি। সে মসজিদে চলে গেছে। এটা তার 1 নাম্বার গুণ। কি? আজানের সাথে সাথে কই যাওয়া? মসজিদে যাওয়া। 2 নাম্বার, এই যে বাড়ির পাশে একটা ঘর আছে দেখছো? বলে কার ঘর? বলে আব্দুল্লাহ ইবনে মুবারক। এমন বিশাল বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ হাফেজ, উনি প্রতিদিন উনার বাড়ির ছাদের ভিতরে দাঁড়ায়
সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করত। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে এক খতম কোরআন দিত। সুবহানাল্লাহ। তাদের সময় বরকত ছিল, আমাদের সময় বরকত নাই। দেখেন না, জোহরের পরে খাইয়াই আর সময় নেই আসো। ভাইরা আমার, তাদের সময় বরকত ছিল, রাত্রেবেলা সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করছে। তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতে আমি আমার স্বামীকে দেখতাম সুন্দর করে রাত্রিবেলা ফজরের আগ মুহূর্তে উঠত, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় তাকায় বলতো, আল্লাহ রে, আমি একজন সাধারণ মানুষ, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হাফেজে কোরআন যদি হতাম, তার মতো প্রতি রাতে আমি তাহাজ্জুদের নামাজের দ্বারায় দ্বারা কোরআনের খতম দিতাম। এই কথা বলতো আর কান্নাকাটি করতো। আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, আমার দিল বলে এই যে একটা দুইটা আমল, এই কোরআনের প্রতি আফসোস আল্লাহর বান্দাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর জান্নাত দিয়ে দিছে। তার মানে কোরআনের আফসোসটা ওই এলাকায় দিছে, এই এলাকায় তো দেয় নাই, সমস্যা কি, দেখ দূরে দিছে। এই এলাকায় যখন আজান দিবে তখন চুপ হবো। তো কোরআনের আফসোসটাও বান্দাকে আল্লাহর সাথে জান্নাত দেয়, আল্লাহর বান্দার সাথে, হাফেজ কোরআনের সাথে জান্নাত দেয়। তা আমরা চেষ্টা করব, কোরআন যারা শিখতে পারি নাই, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আছে, নিজের সন্তানকে হাফেজ বানাবেন, এবং নিজে যদি না হন তাহলে মাদ্রাসায় রমজানে এসে একটু কোর্স করে শেখার চেষ্টা করবেন। আপনারা যারা হাফেজ বানিয়েছেন, আল্লাহ পাক আপনাদের সন্তানদের উসিলে আপনাদেরকেও তাদের সাথে জান্নাত দিবে ইনশাআল্লাহ। আর কোরআনের জন্য সবসময় সচেষ্ট থাকবো তো ইনশাআল্লাহ। কোরআনের খেদমত করব। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের এলেম অর্জন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যা বললাম শুনলাম, আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হয়ে গেছে, ওযু করে সবাই নামাজের জন্য প্রস্তুত হয়ে যান। এরপরে কি মাফ